শোনো ভাই, আজকে এই ভিডিওটা দেখার দরকার নাই। চোখ বন্ধ করো, শুধু শোনো। তুমি হয়তো ভাবছো আমি বিজনেস টিপস নিতে এসেছি, কিন্তু আজ আমি তোমাকে টিপস দেব না। আজ আমি তোমাকে একটা সত্য বলবো, যেটা শুনলে হয়তো অস্বস্তি হবে। রাজনীতি না বুঝলে ব্যবসা করা যায় না। হ্যাঁ ভাই, তুমি যতই সৎ হও, যতই পরিশ্রম করো, রাজনীতি না বুঝলে তোমার ব্যবসা অন্য কেউ খেয়ে ফেলবে। আর ওই কেউটা কে জানো? চাঁদাবাজ, সিন্ডিকেট, ক্ষমতার মানুষ। তুমি এখনও বলছো আমি এসবের মধ্যে যাই না। ভাই, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি কি খেয়াল করেছ, যে দোকানটা ভালো চলে ওই দোকানেই আগে ঝামেলা আসে? খারাপ দোকানে না, ভালো দোকানে। কারণ গন্ধ যায় টাকার, আর যেখানে টাকা সেখানে রাজনীতি। শুরুটা কিভাবে হয় জানো? প্রথমে আসবে একজন, হাসবে, বলবে, ভাই কি অবস্থা, ব্যবসা ভালো? তুমি খুশি হবে, ভাববে ভালো মানুষ। 2 দিন পরে বলবে, ভাই এলাকায় একটু সমস্যা চলছে। 3 দিন পরে বলবে, ভাই একটু হেল্প লাগবে। আর একদিন হঠাৎ বুঝবে তুমি আর নিজের ব্যবসার মালিক না। ভাই, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। এই ভিডিওটা আদের জন্য যারা ভাবে আমি রাজনীতিতে যাই না, কিন্তু রাজনীতি তোমার দোকানে আগেই ঢুকে গেছে। একটা কথা মনে রাখো, রাজনীতি মানে পতাকা না, রাজনীতি মানে দলের নাম না। রাজনীতি মানে কার সাথে হাসবে, কার সামনে চুপ থাকবে, কাকে দূর থেকে সালাম দিবে। এই ভিডিওর শেষ পর্যন্ত যদি শোনো, আমি তোমাকে শেখাবো কিভাবে চাঁদাবাজের চোখে পড়বে না, কিভাবে একা হয়েও শক্ত থাকবে, কিভাবে ব্যবসায় রাজত্ব করবে লড়াই না করেই। কিন্তু শর্ত একটাই, শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ মাঝখানে বন্ধ করলে তুমি শুধু অর্ধেক সত্য জানবে, আর অর্ধেক সত্য সবচেয়ে বিপজ্জনক। রাজনীতি আসলে কি, যেটা না বুঝলে ব্যবসা বাঁচে না? শোনো ভাই, এখন আমি যেটা বলতে যাচ্ছি, এটা কোনো দল, কোনো নেতা, কোনো পোস্টার না। রাজনীতি মানে বুদ্ধি, রাজনীতি মানে অবস্থান, রাজনীতি মানে কখন কথা বলবে আর কখন চুপ থাকবে। তুমি যদি ভাবো রাজনীতি মানে শুধু মিছিল, তাহলে তুমি আগেই হেরে গেছ। একটা প্রশ্ন করি, তুমি কি খেয়াল করেছ একই এলাকায় দুটো দোকান, একটা দোকানে সমস্যা নেই, আর একটা দোকানে মাসে মাসে ঝামেলা? কেন? দোকানের মালিক দুইজনই সৎ, দুইজনই পরিশ্রমী। তফাৎ একটাই, একজন রাজনীতি বোঝে আর একজন বোঝে না। রাজনীতি মানে কি জানো? রাজনীতি মানে কার সাথে ছবি তুলবে না, কার সাথে চা খাবে, কার নাম শুনলে আচ্ছা ভাই বলবে। এই ছোট ছোট জিনিসই বড় ঝামেলা থেকে বাঁচায়। ভাই, একটা সত্য বলি, চাঁদাবাজরা শক্তিশালী না, তারা ভয় তৈরি করে শক্তিশালী। আর ভয় কাজ করে শুধু তাদের উপর যারা একা, যারা চুপচাপ, যারা ভাবে আমি ঝামেলায় যাই না। রাজনীতি না বুঝলে কি হয়? তুমি সবসময় ডিফেন্সে থাকো, তুমি সবসময় ব্যাখ্যা দাও, তুমি সবসময় প্রমাণ করতে যাও আমি ভালো মানুষ। কিন্তু ভাই, ব্যবসায় ভালো মানুষ হওয়া অপরাধ না, বোকা হওয়াটা অপরাধ। গ্রাম হোক বা শহর, একটা নিয়ম একই, যে মানুষকে সবাই চেনে তাকে কেউ সহজে ধরতে যায় না, যে মানুষ একা তাকে সবাই টেস্ট করে। রাজনীতি মানে এইটুকু বোঝা, আমি কার সাথে দাঁড়াবো না, এইটুকুই যথেষ্ট। তুমি যদি সবার সাথে চলতে যাও, শেষে কেউ তোমার সাথে থাকবে না। ভাই শোনো, চাঁদাবাজরা প্রথমে টাকা চায় না, প্রথমে তারা চায় তোমার নীরবতা, তোমার ভয়, তোমার একাকিত্ব। তুমি যদি তখনই বোঝো না, ওরা ধীরে ধীরে মালিক হয়ে যায়। রাজনীতি মানে লড়াই না, রাজনীতি মানে আগে থেকেই রাস্তা বদলানো। ঝড় আসলে যে মানুষ ছাতা খোঁজে সে ভেজে, আর যে মানুষ আগে থেকেই ঘর খোঁজে সে বাঁচে। এই পার্টে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, রাজনীতি শেখা মানে খারাপ হওয়া না, রাজনীতি না শেখা মানে বাঁচার সুযোগ ছেড়ে দেওয়া।